পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী আরামবাগ শাখার কর্মীরা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা আদালতের বাইরে বুধবার 3 ঘন্টার জন্য কর্মবিরতির ডাক দেয়। জানা গেছে, আরামবাগ মহকুমা আদালত সহ হুগলি জেলার বাকি 3টি মহকুমা আদালতের কর্মীরাও এদিন কর্মবিরতির ডাক দেয়। এদিন আদালতের কর্মীরা তারা তাদের কাজে বজায় রেখে তাদের কর্মবিরতিতে বসেন। আরামবাগে আগত দূরবর্তী কর্মচারীরা ফিরিয়ে নিতে হবে, শূন্য পদে অবিলম্বে নিয়োগ করার দাবিতে আরামবাগে অবিলম্বে সেটি কমিশন লাগু করতে হবে, সিঙ্গেল গার্ড পোস্টে স্থায়ী নিয়োগের দাবি জানায় এদিন আদালতের কর্মচারীরা। আদালত কর্মচারীদের দাবি, তারা তাদের দাবিগুলো ডিস্ট্রিক্ট জজকে লিখিত এবং বারবার জানিয়েও তাদের এই দাবি মেনে নেওয়া হয়নি। এমনটাই দাবি তুলে আদালতের কর্মীরা এদিন কর্মবিরতিতে বসেন। আদালত কর্মচারীদের দাবি, তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। আজকে আমরা মূলত 4টে দাবি আছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী যারা আমরা আছি, আমরা একটা সেটি কমিশনের বেনিফিট পাই। এই সেটি কমিশনের বেনিফিট থেকে সমস্ত জেলা সুবিধা ভোগ করছে, সমস্ত কর্মচারীরা পেয়ে গেছে। একমাত্র আমাদের যে হুগলি জেলার কর্মচারী আছে, আমরা এই সেটি কমিশন থেকে বঞ্চিত হচ্ছে, আর একটা দুটো। তো আমরা যেহেতু রাজ্য সরকারি কর্মচারীদের মতো প্রমোশনের সুযোগ পাই না, সেটার জন্য আমরা আশা করে বসে আছি যে সেটি কমিশন হলে আমাদের কর্মচারীরা কিছুটা সুযোগ সুবিধা পাবে। কিন্তু সেই সেটি কমিশন এখনও আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেনি। এর জন্য বারবার আমরা অনুরোধ করেছি, কিন্তু যেহেতু আমরা এখনও কোনো সেরকম রেজাল্ট পাচ্ছি না, তার জন্য আন্দোলনে যাচ্ছি। ট্রান্সফারের মতো একটা বিরাট বড় সমস্যা জড়িয়ে আছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, 100-র উপর শূন্য পদ পড়ে আছে। এই সমস্ত কিছুর জন্য একসাথে আমরা দাবিগুলোকে জানিয়ে আন্দোলনে নেমেছি। আজকে আপাতত 3 ঘন্টা ডেটটাই তুলে নেওয়া হচ্ছে। এরপরে যদি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের দাবি মেনে নেয়, তাহলে আমরা পরবর্তী আন্দোলনে যাচ্ছি না। নাহলে এরপরে আমরা মাস সিএলে যাব এবং তারপরে আমরা স্ট্রাইকে যাব, এবং আলটিমেটলি যদি না হয় আমরা হাঙ্গার স্ট্রাইকেও যেতে পারি। এখানে আমাদের আপাতত এখানে যাদের দেখছেন, আমাদের আরামবাগের যারা কর্মচারী আছেন আরামবাগ কোর্টের, তারা আমরা আরামবাগে করছি। অন্যান্য কোর্টেও সেখানে কর্মচারীরা চলছে, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রসেস সার্ভার, টাইপিস্ট, কপি সবাই আছে। এই নিয়ে তো বলা হয়েছে, মানে সুশোভন বলেছে সেক্রেটারি, আমাদের সেক্রেটারি বলেছে। অ্যাকচুয়ালি কি, আমাদের সিটি কমিশনটা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার সব কটা জেলায় সিটি কমিশন লাগু হয়ে গেছে। সেই সিটি কমিশনটা আমরা পাচ্ছি না, বঞ্চিত হয়েছি। ডিস্ট্রিক্ট জাজ কোনো মতেই সেটা করছে না। সেই জন্য একটা দাবি, একটা পয়েন্ট ওটা। দ্বিতীয়ত রিক্রুটমেন্ট, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। দীর্ঘ আজকে 19 বছর বয়স, 19 সাল পর থেকে কোনো রিক্রুটমেন্ট নেই। আজকে 100-র উপরে স্টাফ আমরা ডেফিসিয়েন্সি আছে এখানে। এই জন্য আমরা এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে প্রমোশন। এক গাদা স্টাফের কিছু না হোক 30টা থেকে 35টা প্রমোশন বাকি আছে এলডি থেকে ইউডি হওয়ার জন্য। সেই প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। চতুর্থ হচ্ছে আমাদের আরামবাগ সাব ডিভিশনটা হচ্ছে একটা রিমোট স্টেশন। হুগলি ডিস্ট্রিক্টে অনেক জায়গার থেকে, বাইরে থেকে অনেক স্টাফরা এখানে আসে। আমাদের আগের থেকে এটা ফিক্স ছিল, আগের ডিস্ট্রিক্ট জাজও সেটা করে গেছেন, বলেছেন যে 1 বছর আমরা এখানে বাইরের থেকে এসে আমাদের স্টাফরা এখানে কাজ করবে, আবার 1 বছর পরে এনাদেরকে উঠিয়ে ওখানে পাঠানো হবে, অন্য নতুন আসবে। সেটা আজকে 19 মাস 20 মাস হয়ে গেছে, 19 থেকে 20 মাসকে কারোকে ওঠানো হচ্ছে না। এই দাবিতেই আমরা আন্দোলনটা করছি। আজকে 3 ঘন্টা দিয়ে শুরু হচ্ছে, আগামী দিনে এটা আরও বৃহত্তর আন্দোলনে রূপরেখা নেবে। এই আন্দোলন কি শুধু আরামবাগ কোর্টে না? না, আমাদের পুরো 4টে সাব ডিভিশনেই হচ্ছে। ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্টে চন্দননগর, শ্রীরামপুর সব কটাতেই হচ্ছে। পুরো 100% স্টাফ এতে আমরা আছি। সাধারণ মানুষের অসুবিধা, ওদের যাতে সুবিধা হয় সেই জন্যই করছি। কেননা একটা স্টাফের উপরে 3টে করে সে চাপে কাজ করছে, কোনো কমপ্লায়েন্স করতে পারছে না। সে তো মানুষ। একটা কোর্টে বিভিন্ন টাইপের কাজ থাকে, একটা স্টাফকে দিয়ে সেই 3 রকম 4 রকম ধরে কাজ করানো হচ্ছে। সে ফার্স্ট হাফটা এই কোর্টে করছে, আবার সেকেন্ড হাফটা ওই কোর্টে গিয়ে করতে হচ্ছে। তো সেই জন্যই যাতে পাবলিকের অসুবিধা না হয়, আন্দোলনটা কিন্তু পাবলিকের ভালোর জন্য আমরা করছি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টুডে।